বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে এসেছি মুন্সিগঞ্জের খুব স্পেশাল আর একেবারে মাটির ঘ্রাণ মেশানো একটি রেসিপি। আর সেটা হলো সাগর পোনা মাছের চচ্চড়ি। এই ছোট মাছটা আমাদের অঞ্চলে অনেক প্রিয়। বাজারে যত রকমের মাছই থাকুক, এই মাছটা দেখলে আগে এটাকেই কিনে ফেলে সবাই। গরম ভাতের সাথে এই চচ্চড়ির স্বাদ একবার খেলে আপনি ভুলতে পারবেন না ইনশাল্লাহ। আমাদের মুন্সিগঞ্জে সাগরপোনা নামে পরিচিত এই মাছ, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছোট পোনা মাছ বা নোনা ধরা মাছ নামে পরিচিত। এটা দেখতে খুব চিকন ও লম্বাটে, অনেকটা জোনাকি মাছ বা মলা মাছের পোনার মতো, কিন্তু এরা একটু বেশি চিকন এবং চকচকে হয়। চচ্চড়ি, ভাজি কিংবা ঝাল ঝুল যেভাবে রান্না করুন না কেন, গরম ভাতের সাথে জমে যাবে। সাগর পোনা মাছের বৈশিষ্ট্য, এরা মূলত সমুদ্র বা সাগরের কিনারা থেকে পাওয়া যায়, বিশেষ করে মোহনায়, নদী আর সাগরের সংযোগ স্থলে। দেখতে খুব ছোট, চিকন এবং রূপালী রঙের, বেশ সুস্বাদু। কাটা থাকে কিন্তু নরম, তাই খেতে অসুবিধা হয় না। সাগরপোনা মাছটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, খুব অল্প সময়ের জন্য এই মাছটা বাজারে পাওয়া যায়। যেমন বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই মাছ বেশি পাওয়া যায়। তবে নদী সাগরের জোয়ার ভাটায় এই মাছ ধরা পড়ে, হাটে মাঠে খুব অল্প সময়ের জন্য দেখা যায়। তাই যাদের প্রিয় তারাই আগে এই মাছটা কিনে ফেলেন বাজারে দেখার সাথে সাথেই। এখানে হাফ কেজি সাগর পোনা নেওয়া হয়েছে, আর এই মাছটা আলতো হাতে লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে মাছটা গলে না যায়। মাছটা পুরোপুরি আমার মা ধুয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এইখানে প্রথমেই সাগর পোনা মাছ আর সাথে মিডিয়াম সাইজের দুইটা আলু কুচি দিয়ে দিয়েছে। আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী, তবে ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর সাথে পেঁয়াজ কুচি দিয়েছে 1.5 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আমাদের বিক্রমপুরে অথবা পুরো মুন্সিগঞ্জে কিন্তু কখনোই এই মাছটা রান্না করার ক্ষেত্রে তেমন একটা মশলার ব্যবহার করে না। এতে করে কিন্তু স্বাদটা অনেক কমে যায়। হালকা মশলাতেই কিন্তু এই চচ্চড়ি অসাধারণ লাগে। তবে কেউ যদি চান যে আলু কুচিটা দিবেন না, সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। আমার মা আলতো হাতে মাছটাকে মাখিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে। এর চাইতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফ্রাই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এই মাছ কিন্তু খুবই নরম, তাই রান্নার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। দেখুন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। তবে অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা অ্যাড করবেন, এতে করে কিন্তু চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা এড়িয়ে যেতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কোনো রকম কিন্তু নাড়াচাড়া করিনি, শুধুমাত্র ফ্রাই প্যানটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি উঠে এসেছে, এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। একবার রান্না করলে গরম ভাতের সাথে খেয়ে শেষ না করে থাকা যায় না, এতটা মজার এই মাছ। এই মাছ কিন্তু শুধু যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে হালকা মশলায় রান্না করবেন তা কিন্তু না। কেউ চাইলে শুকিয়ে ভর্তা করেও খেতে পারবেন, অথবা ভাজি করেও খাওয়া যাবে। খুবই সুস্বাদু এই মাছ। গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখতে অসাধারণ লাগছে, আর খেতে কতটা ভালো লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।